Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu 'alaykum ni'mati wa raditu lakumul Islam dinan. Qala Rasulullah sallallahu alaihi wasallam, taraktu fikum amrayn lam tadillu ma tamassaktum bihima, kitaballahi wa sunnata rasulih, aw kama qala alaihi salatu wassalam, inna allaha malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Alhamdulillah, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করেছি। এর উপরে আল্লাহ তৌফিক দিলে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ আমাদের জন্য যেগুলো উপকারী হয় এমন কথা যেন আমার জবান থেকে বের করে দেয়, বলেন আমিন। আমি যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর রাসূলের বিদায় হজের একটা ভাষণ আছে। আমরা জানি যে বিদায় হজে আল্লাহ রাসূল একটা ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটা আর আমাদের এইখানকার ভিআইপি হজের মতো হজ ছিল না। তখন সাদা সিধা হজ ছিল। সে ওই হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ ছিল। সাহাবায়ে কেরামকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করেছেন। এবং সাহাবায়ে কেরামকে এই আয়াতটা অনেক বড়, আমি তো সামান্য পাঠ করেছি আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরামকে, যে সাহাবারা, তোমাদেরকে কি আমি মিথ্যা বলতে নিষেধ করেছি? সাহাবায়ে কেরাম বলছে, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি অন্যের হক ঠকাইতে নিষেধ করছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ বলছে। তোমাদেরকে কি আমি নামাজ পড়তে বলছি? সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ বলছে। তোমাদেরকে কি আমি রমজানের রোজা পালন করতে বলছি? সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ বলছে। এভাবে ইসলামের যে আদেশ নিষেধগুলো এই সময় আল্লাহ রাসূল তুলে ধরছে, আর সাহাবায়ে কেরাম বলছে, হ্যাঁ এগুলো করছেন এবং উপদেশ স্বরূপভাবে আমাদেরকে শিখিয়েও দিয়েছে। আল্লাহ রাসূল বললে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আজ আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম, আর চিরদিনের জন্য তোমাদের জন্য দিন হিসাবে বেছে নিলাম ইসলাম।
এখানে আল্লাহ তাআলা বলছে দিন কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু করার কারণ সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি নাই, যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত শেষ দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন এই দুনিয়ায় থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাঁদছিলেন কেন? বলে দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, আর দিন পরিপূর্ণই ছিল, কিন্তু সামনে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল সেই হজের সময় বলেছিল, তোমরা মন খারাপিতে জড়াইও না। এবং আর একটা হাদিস বলেছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। তোমাদের মাঝে আমি দুইটি বস্তু রাখিয়া যাইতেছি, তোমরা যতদিন এই দুই বস্তু আঁকড়াইয়া ধরিবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবে না। যখন দুইটার একটা ছুটে যাবে তখন তোমরা পথভ্রষ্ট হবে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আয়াতের অর্থটার ভিতরে বলা হয়েছে কি, দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিন পরিপূর্ণ, তাহলে নতুন করে সংস্কার করার কোনো জিনিস আছে? কারণ দিন তো আল্লাহ পরিপূর্ণ করেই দিয়েছে। নামাজ পরিপূর্ণ করছে, আমরা কিভাবে নামাজ পড়বো এটা আমরা পাইছি না, কিভাবে উযু করবো এটা আমরা জানছি না, কিভাবে রমজানের রোজা পালন করবো এটা আমরা জানছি না, কিভাবে জাকাত পালন করব এটাও আমরা জানছি, কিভাবে হজ পালন করবো এটাও আমরা পাইছি, জানছি, শিখছি। কিভাবে প্রত্যেকটা আমল করবো সবই আমরা জানছি এবং সব পাইছি। তার মানে দিন পরিপূর্ণ। তাহলে মনে হয় নারীদের ব্যাপারে মনে হয় কোরআন পরিপূর্ণ করে নাই, না করছে? করছে না? বর্তমানে কিছু নারী আছে, এরা নারী সংস্কারের দাবি নিয়ে মাঠে নামছে। তাদের দাবির পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না, এবং তারা জেনা ব্যভিচার করবে, যেটাকে বাংলা ভাষায় বলে বেশ্যা। এই যে তারা করবে, এটাকে তাদের জন্য ন্যায্য পারিশ্রমিক দিতে হবে, তাদেরকে ভাতা, এটা তাদের দাবি। তারপরে আর একটা তারা আইন করে বৈবাহিক ধর্ষণ। তার মানে নারী সংস্কার, মানে নারীর বিষয়ে মনে হয় কোরআন কিছু বলে যায় নাই, আল্লাহ রাসূল মনে হয় কিছু বলে যায় নাই, না বলে গেছে? বলে গেছে। তার মানে নতুন করে সংস্কার করার কোনো বিষয় নাই, দিন পরিপূর্ণ হয়ে গেছে। প্রথম বিষয়টা আমি বলি সংক্ষেপে। আল্লাহ কোরআন বলে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদেরকে, তোমাদের পুরুষদেরকে বলতেছে, পুরুষদের নারীদেরকে যাদেরকে ভালো লাগে তোমরা 2টি 3টি 4টি বিবাহ করো। যদি তোমরা মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা এক বিবাহ করো, এক নারী নিয়ে কি থাকো, সন্তুষ্ট থাকো। এটা কোরআনের কথা। আপনি মানলেই, মানে পারলে আমল করেন, না পারলে আমল কইরেন না, কিন্তু এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না, থাকবে না। তো এটার সাথে যদি বলে এটাকে সংস্কার করা লাগবে, তার মানে কোরআনের উপরে হাত দিতেছে। ঈমান আছে নাই? আসলে মানে কোনটা রেখে কোনটা বলবো, বলে সাদা গায়ে চুলকানি, মরম লাগাইবে কোন জায়গায়। তারপরে এটা গেল বৈবাহিক দর্শন। বৈবাহিক দর্শনটা কেমন? বলে স্বামী স্ত্রী সহবাস করতে চায়, এবার স্বামী স্ত্রী তো সহবাস করবে,
যদি স্ত্রী না চায় যে আজকে আমি সহবাস করব না, স্বামী চাইছে কিন্তু স্ত্রী কি বলছে, না বলছে, আর স্বামী যদি জোর করে সহবাস করে তাহলে সেটাকে ধর্ষণ বলা হয়। নাউযুবিল্লাহ। স্ত্রী চাইবে না কেন? এই কারণেও স্ত্রীকে শাসন করা জায়েজ আছে, যে স্বামী চাইছে সহবাস করবে আর স্ত্রী না বলছে, এই কারণেও স্ত্রীকে শাসন করা জায়েজ আছে। আর স্ত্রী চাইবে না কেন? এই কারণেই তো তার ভরণ পোষণের দায়িত্ব এই পুরুষ নিয়েছে, নাকি? বলে যদি স্ত্রী না চায় আর স্বামী জোর করে সহবাস করেছে তো এটা বৈবাহিক দর্শন, এটাও মামলা হবে। এবার আসেন, যেহেতু মামলার কথা উঠছে, মামলা হলে সাক্ষীর প্রয়োজন আছে না? স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন কি আশপাশের মানুষ ডাইকে আনে, প্রতিবেশী ডাইকে আনে যে আসেন আমি আর আমার স্ত্রী এখন সহবাস করবো, আপনারা সাক্ষী থাকেন, হ্যাঁ? ইসলাম কাগজ লিখিত করে। তাহলে মামলা করতে হলে অবশ্যই কি সাক্ষীর প্রয়োজন আছে? স্ত্রী চাইলে তখন মামলা দিতে পারবে যে আমার স্বামী আমাকে জোর করে সহবাস করেছে, এটা বৈবাহিক দর্শন। তাহলে স্ত্রী চাইলে মামলা করতে পারবে। তাহলে সাক্ষীর প্রয়োজন আছে কিনা? স্ত্রী তো মিথ্যা কথাও বলতে পারে, কোনো কারণবশত স্ত্রী মিথ্যা কথাও বলতে পারে, তাহলে সাক্ষী কোথায়? আজ পর্যন্ত কোনোদিন দেখছেন যে স্বামী স্ত্রী সহবাস করার সময় কাউকে সাক্ষী রাখছে? রাখে নাই, আর রাখবেও না। যদি এটাকে বৈবাহিক ধর্ষণ বানাতে হয় তাহলে এখন থেকে স্বামী স্ত্রী যখন সহবাস করবে তাহলে আশপাশে যারা থাকবে তাদেরকে বলবে আসেন আপনি সাক্ষী, আপনি সাক্ষী, আপনি সাক্ষী, আপনারা সাক্ষী থাকবেন, স্বাক্ষর দেন, এখন আমরা সহবাস করব। এখানে কোনো জোর জোরাজুরি করা হয় নাই। কি এটা করবে? কেউ বলবে? কোনো স্বামী বলবে, কোনো স্ত্রী বলবে যে আসেন আমরা এখন সহবাস করবো, আপনারা সাক্ষী থাকবেন, এই কথা কেউ বলবে না? লজ্জা শরম থাকলে তো বলবে না, আর বেহায়া আর বেলজ্জা হলে তো বলবে। এটাকে বৈবাহিক দর্শন বানাইছে। এরপরে সংবাদ সম্মেলন করে আবার বলে আমরা তাদেরকে সেবা দেই না, পুরুষদেরকে সেবা দিতেছে। আবার পাশ দিয়ে একজন মহিলা বলে কোরআন হাদিসে কোথাও এটা নিষেধ নাই, সে কোরআন হাদিস সব পড়ছে, অথচ আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার আশপাশেও যাইও না, জিনার দ্বারে কাছেও যেও না। সেটাকে এই বেশ্যা মহিলা এটাকে সেবা, পুরুষদেরকে সেবা দিতেছে, আর এটার আবার ন্যায্য পারিশ্রমিক দাবি করতেছে। তাহলে এই কথা তো কোরআনে আছে, তার মানে আল্লাহ রাসূল যে হাদিস বলছে এই দুইটার বাইরে যখন যাবে তখন পথভ্রষ্ট হবে কিনা? আর দিন পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে কোনো বিধান নাই, কোনো বিধান আসবে না, সব কিছু বন্ধ হয়ে গেছে। আজব ব্যাপার এগুলো। ওইদিকে পাকিস্তান নারীরা ভারতের যুদ্ধের বিমান ধ্বংস করে কেউ প্রশংসায় ভাসে, আর আমার দেশের বেশ্যা মহিলারা তারা আবার পারিশ্রমিক দাবি করে। বড় লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছে, যা কিছু সৃষ্টি করেছে, শুধু মানুষ না, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছে। গরুর ভিতরেও নারী আছে, পুরুষ আছে, ছাগলের ভিতরেও পুরুষ আছে, নারী আছে, গাছের ভিতরেও পুরুষ আছে, নারী আছে, মাছের ভিতরেও পুরুষ আছে, নারী আছে, কুকুরের ভিতরেও মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে। সব কিছু পুরুষ এবং নারী জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। নারীর কাজ আলাদা কাজ, পুরুষের কাজ আলাদা কাজ, পুরুষের দায়িত্ব আলাদা, নারীর দায়িত্ব আলাদা। নারী স্বামী স্ত্রী দুইজন
সহবাস করেছে, জৈবিক চাহিদা পূরণ হয়েছে, স্বামীরও জৈবিক চাহিদা পূরণ হয়েছে, স্ত্রীরও জৈবিক চাহিদা পূরণ হয়েছে। বাচ্চাটা কেন পুরুষের পেটে আসলো না? নারীর পেটে কেন বাচ্চা জন্ম নিল? বলে পুরুষ বাহিরে কাজ করবে। পুরুষের যদি পেট বড় হয়ে যায়, পুরুষের পেট যদি ভারী হয়ে যায়, পুরুষ বাহিরে ভ্যান চালাইতে পারবে না, পুরুষ বাহিরে সিমেন্টের বোঝা মাথায় নিতে পারবে না, পুরুষ বাহিরে উপরে টিনের কাজ করতে পারবে না। পুরুষের পেট ভারী হলে পুরুষ কোনো ভারী কাজ করতে পারবে না। আর নারীকে আল্লাহ দুর্বল করে বানাইছে, নারী এমনিতেই কোনো ভারী কাজ করতে পারে না। আবার এই বাচ্চার দুধকে দিবে, এটাও আল্লাহ নারীর দুধের স্থান থেকে বাচ্চার জন্য দুধ দিয়ে দিছে। ওই যে এক ঘটনা, একটা গল্প, স্বামী তো খেতে কাজ করতে গেছে, স্ত্রীর একদিন রান্না করতে দেরি হয়ে গেছে। স্বামী বেচারা দুপুরে অপেক্ষা করতেছে, 3টা বেজে গেল, এখনো যেন স্ত্রী খানা নিয়ে আসে না। রোদের ভিতরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। গরু পিটানোর লাঠিটা নিয়ে দাঁড়ায় আসার করতেছে। স্ত্রী যখন আসবে, স্ত্রীকে তখন পিটান দিবে, কেন খানা এত দেরি করে আনলি? গরু পিটানোর লাঠি নিয়ে দাঁড়ায় রইছে আর ঘুরতেছে। বেলা ফুরাবার আগে আগে স্ত্রী যখন স্বামীর জন্য খাবার নিয়ে ক্ষেতের মধ্যে পৌঁছাইল, স্বামী বলে, কিরে এত দেরি করে আসলি কেন? দেখ কয়টা বাজছে, দেখ বেলার অবস্থা কি দেখ। বলে মহিলাদের চিকন বুদ্ধি খুব ভালো আছে, মহিলা বুদ্ধিমান। মহিলা বলতেছে, এত চিল্লাইয়েন না, কাজ ভাগ করে নেন, কাজ ভাগ করে নেন, তারপর দেখা যাবে কে কত আগে আসে। 4 দিন আমি আপনার কাজ করব, আপনি আমার কাজ করবেন 4 দিন। এই গল্পটা করতে গিয়া আমি ছোটবেলা যখন ঢাকা মাদ্রাসায় পড়ি, চট্টগ্রামের শাহ আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছিল, গল্প বলছিল। যদিও হযরত এখন দুনিয়ায় নাই, গল্পটা আমার আজকে মনে পড়ে গেছে, ছোটবেলা শুনছি। হযরত বলতেছিল যে স্বামী স্ত্রী সমান অধিকার। স্বামী স্ত্রী যখন মধুর সম্পর্ক থাকে তখন তো কি করে দিশে পায় না। তো স্বামী স্ত্রী সমান অধিকার, স্ত্রীর স্বামী কান্দে উঠেছে গল্প আর। আবার স্বামীও স্ত্রীর কান্দ উঠছে, তো স্বামী স্ত্রীর কান্দ উঠে প্রস্তাব করছে। এখন স্ত্রী বলতেছে, আচ্ছা স্বামী স্বামী স্ত্রীর তো সমান অধিকার, তাই স্ত্রীও স্বামীর কান্দ উঠে প্রস্তাব করছে। এখন স্বামী তো প্রস্তাব করছে, স্ত্রীর মাথায় তো এক ফোঁটাও প্রস্তাব করে নেই, কিন্তু স্ত্রী যে প্রস্তাব করছে স্বামী তো ভিজে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, কিরে সমান অধিকার হইল কোথা দিয়া? আমি প্রস্তাব করলাম, তুই প্রস্তাব করলি, তুই ভিজলি না, আমি কেন ভিজলাম? তার মানে বোঝা যায় এইখানে সমান অধিকার নাই। এটা হযরত এই গল্পটা বলছিল, আমার আজকে খেয়াল করে গেছে, এই জন্য বললাম আর। তো মহিলা বুদ্ধিমান, মহিলা বলতেছে, আমি আপনার কাজ 4 দিন করব, আপনি আমার কাজ 4 দিন করবেন। আপনি ঘরে রান্না বান্না করবেন আর আমি খেতে হাল চাষ করব। ঠিক পরের দিন কাজ ভাগ করে নেওয়া, পুরুষের কাজ মহিলা করতে চলে আসছে আর মহিলার কাজ পুরুষ করতে বসে গেছে। পুরুষ রান্না করতে যাবে, এমন সময় চিন্তা করে মাত্র 10টা বাজে, এত সকালে তাড়াতাড়ি রান্না করে কি করবো, একটু ঘুমাইলি, প্রত্যেক দিন তো কাজ করি। এই দিক দিয়ে বাচ্চা ছিল, বাচ্চা কান্না শুরু করে দিছি। বাচ্চার মুখে চকলেট দেয়, মজা দেয়, কিন্তু বাচ্চার কান্দন থামে না। এখন বাচ্চা থামাবে না রান্না করবে দিশে পায় না, যতই চেষ্টা করুক বাচ্চার কান্না কিন্তু থামে না। আর ওই দিক দিয়া মহিলা তো পুরুষের কাজ করতে গিয়া গরুর লাঙ্গলের জায়গায় নিজের পা বাজাইয়া নিজে পায়ে ব্যথা পাইয়া পড়ে রয়েছে। দুপুর বেলা হয়ে গেছে, বাচ্চার কান্না থামে না।
কাঁদতেছে। মহিলা বলে খাবার কই? বলে খাবার খাবে পরে, আগে ওর কান্না থামা। মহিলা যখন বাচ্চা কোলে নিল, সাথে সাথে দুধ মুখে দেওয়া লাগে নাই, বাচ্চার কান্না থেমে গেছে। মায়ের কোলে গেছে তো বাচ্চার কান্না থেমে গেছে। এবার বলে, কত কিছু তোর মুখে দিলাম, কত খাবার তোর মুখে দিলাম, কান্না থামাইলি না, আর এখন এই মহিলার কোলে দিয়ে কান্না থামাইলি রে? আসলে তো এটা আল্লাহর খেলা, এইটাই তো আল্লাহর নিজাম, এটাই তো আল্লাহর নিয়ম। অতএব বোঝা যায় নারীর কাজ পুরুষকে দেওয়া হবে না, পুরুষের কাজ নারীকে দেওয়া হবে না। যতই সমান অধিকারের জন্য লাফালাফি করুক, পশ্চিমকালেও সম্ভব নাই সমান অধিকার আদায় করার জন্য। যদি সমান অধিকার আদায় হয়ে যাইত, পুরুষ তো এখন নারী সাজতে চায়, আর নারীরা এখন পুরুষ সাজতে চায়। নারীরা তাদের চুল কেটে কেটে ছোট বানায়, আর পুরুষরা চুল রাখে মহিলাদের মতো। আবার কিছু মহিলা দেখা যাবে এরা পুরুষের পোশাক পরে, পুরুষ না মহিলা এটা বোঝাও অসম্ভব হয়ে যায়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো কিছু শুদ্ধ ভাষা বের হয়েছে, ভাষার শুদ্ধ কিছু ব্যবহার বের হয়েছে, এইগুলা দিয়ে আমাদেরকে ধোঁকা দিতেছে। বলে বেশ্যা বলা যাবে না, পরকীয়া বলতে হবে। জেনা বলা যাবে না, পরকীয়া বলতে হবে। বেশ্যাখানা বলা যাবে না, পতিতালয় বলতে হবে। তার মানে শব্দ এটা খারাপ ছিল, বেশ্যা শব্দটা খারাপ ছিল, কিন্তু এটাকে পতিতালয় রূপ দিয়ে তারপরে এটাকে আমাদের সামনে ভালোভাবে পেশ করতে চায়। আমি বরিশালে একবার এক মাহফিলে বয়ান করছি, তো সেখানে জেনা শব্দ ব্যবহার করছি। ব্যবহার করার পরে বয়ান শেষে আমার বন্ধু আমার বলতেছে, দোস্ত জেনা বলা যাবে না। আমি কি বলবো? পরকীয়া বলবা। বলে বেশ্যা বলা যাবে না, বলবা পতিতালয়। তো আসলে এই যে বেশ্যা শব্দটা তো খারাপ, বলতেও খারাপ লাগে আসলে, কিন্তু এটাকে পতিতালয় রূপ দিয়ে আমাদের সামনে ভালোভাবে পেশ করতেছে, যেটা হালাল, আর এটাকে আমাদের সামনে জায়েজ বানানোর চেষ্টা পায় তারা করতেছে। কিন্তু দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, জেনা করবে আবার এটার পারিশ্রমিকও দাবি করে। পারিশ্রমিক তো একমাত্র শাস্তি, জেনার শাস্তি কি একবার বয়ান করছিলাম না, পাথর মাইরে মাইরে ফেলাই না, এটাই তার পারিশ্রমিক। নারীর কাজ পুরুষকে দেওয়া হয় না, পুরুষের কাজ নারীকে দেওয়া হয় না, পশ্চিমকালেও সম্ভব না। যদি পুরুষকে দিয়ে নারীর কাজ করানো যাইত, তাহলে প্রত্যেকটা পুরুষের পেটে বাচ্চা নেওয়া লাগবে নাকি? যেটা সম্ভব না। আচ্ছা, পুরুষ মনে করেন বাচ্চা নিবে, দুধ খাইতে পারবে না? হ্যাঁ, কথা খারাপ শোনা যাইতে পারে আসলে, কিন্তু এর যে আর বলার ভাষা নাই। যদি নারী পুরুষ সমান অধিকার হয়, পুরুষের তো ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে নাকি? 4 বিয়ে করা পুরুষের জায়েজ আছে না? ধরেন সমান অধিকারের আইন পাশ হয়ে গেছে, তার মানে নারীও 4টা বিয়ে করতে পারবে নাকি? পারবে। আইন পাশ হয়েছে, আইন পাশ হয়েছে, এখন কি করতে পারবে? নারীও 4টা বিবাহ করতে পারবে। পুরুষ যখন 4টা বিবাহ করবে, পুরুষ 4টা বিবাহ করেছে, আজকে সে তার 4 স্ত্রীর সাথে সহবাস করেছে একই তারিখে। একই তারিখে কি করেছে? পুরুষ তার 4 স্ত্রীর সাথে সহবাস করেছে, আর 4টা স্ত্রী প্রেগনেন্ট হয়েছে।
চারো স্ত্রীর গর্ভে সন্তান আসছে, একই দিনে সন্তান জন্ম নিয়েছে, 10 মাস পর, 6 মাস পর, 7 মাস পর, যেদিন বলে। পুরুষ যখন একই চারো স্ত্রীর সাথে সহবাস করলো এবং একই তারিখে যখন সন্তানগুলা প্রসব করলো, পুরুষকে যদি বলা হয় এই সন্তানটা কোন স্ত্রীর, পুরুষ বলতে পারবে এই সন্তানটা বড় স্ত্রীর। এই সন্তানটা আপনার কয় নাম্বার স্ত্রীর, পুরুষ বলতে পারবে এটা আমার দ্বিতীয় স্ত্রীর গর্ভের সন্তান। এই সন্তানটা কোন স্ত্রীর সন্তান, পুরুষ বলতে পারবে এটা আমার 3 নাম্বার স্ত্রীর সন্তান। পুরুষকে যদি বলা হয় এই সন্তানটা কয় নাম্বার স্ত্রীর সন্তান, পুরুষ বলতে পারবে এটা আমার 4 নাম্বার স্ত্রীর সন্তান। বলতে পারবে কিনা? এক মহিলা যদি 4 বিবাহ করে এবং একই দিনে 4 পুরুষের সাথে সহবাস করে, একই দিনে যদি 4টা বাচ্চা জন্ম দেয়, যদি জিজ্ঞাসা করা হয় ও মহিলা কোন সন্তানটা কয় নাম্বার পুরুষের, কোন সন্তান তোমার কোন স্বামীর, পারবে না। যে এটা আমার বড় স্বামী, এইটা আমার ছোট স্বামীর, এইটা আমার মেজ স্বামীর, পারবে না। আপনি যেদিকেই তাকাবেন কোনো দিক দিয়া মিলবে না, কারণ তাকে আল্লাহ আলাদা নিয়ামত দিছে, পুরুষকে আল্লাহ আলাদা নিয়ামত দিছে। আপনি যত দিক যুক্তি দিয়া মিলাবেন কোনোদিন সম্ভব হবে না, বরঞ্চ যুক্তি দিয়া মহিলাদেরকে শাহবাগে নামানো যাবে, যুক্তি দিয়া মহিলাদেরকে বেশ্যা বানানো যাবে, কিন্তু হালাল জাদা বানানো যাবে না। আবার মহিলাদেরকে পর্দার কথা বলার কারণে বলে আলেম ওলামারা এদেরকে 4 দেওয়ালে বন্দি করে রাখে, এদের তো একটা অধিকার আছে। ও ভাই, নারীদেরকে সব থেকে দামি জিনিস বলা হয়েছে। আপনি আপনার স্বর্ণ অলংকার ঘরের সুকেসের মধ্যে রাখলেন, আপনি আপনার টাকা পয়সা স্বর্ণ অলংকার সব গোপনে রাখলেন, ঘরের দরজার সামনে কেউ স্বর্ণ অলংকার রাখছেন না। যেটা স্বর্ণ অলংকার বাইরে রাখছেন? রাখেন নাই। টাকা পয়সা রাখছেন না। যে আমার 1 লাখ টাকা আছে, এটা আমি দরজার কাছে রাইখা দিই, রাখছেন? কেউ রাখছেন? না। রাখেন নাই। টাকা পয়সা দরজার সামনে রাখেন নাই, স্বর্ণ গয়না দরজার সামনে রাখেন নাই। অথচ একটা পুরুষের সবচেয়ে দামি জিনিস হলো তার স্ত্রী। একটা মহিলা এই স্বর্ণ অলঙ্কারের চেয়েও দামি, কিন্তু এই মহিলা যারা শাহবাগে স্লোগান দেয় সমান অধিকারের, এরা এদের মর্যাদা, এরা এদের দাম বোঝে না, এই জন্য এরা এদেরকে সস্তায় বিক্রি করে দেয়। औरत चुपी रोने वाली सिज है जब बाहर निकलती है उस शैतान तब लगता है। যখন মহিলারা বের হয়, যখন মহিলারা ঘর থেকে বাইরে বের হয় তখন শয়তান উঁকি মারতে থাকে। যেভাবে আপনি আপনার দামি জিনিস স্বর্ণ অলংকার টাকা পয়সা ঘরের বাইরে রাখেন নাই, ঘরের মধ্যেও রাখলেও সেভ করে রাখেন। কোন জায়গাটা সবচেয়ে সুকেজের মধ্যে সবচেয়ে কোন জায়গাটা ভালো হয় রাখলে এখান থেকে চোরেও সহজে পাবে না, ডাকাত সহজে পাবে না। স্বর্ণ অলংকার যেইভাবে সেভ করে রাখে প্রত্যেকটা পুরুষের নারীকেও সেইভাবে সেভ করে রাখা উচিত। আজ আমাদের মা বোনদেরকে ন্যায্য অধিকার শিখাতে আসছে, তারপরে এই পর্দার কথা বলার কারণে উমামা ফাতেমা নামক সমন্বয়ক আলেমদেরকে হারামজাদা বলে গালি দিছে। যিনি হারামজাদা বলে গালি দিছে আলেমদেরকে, আল্লাহর কোরআন আল্লাহর হাদিস কোনো হারামজাদাকে আল্লাহ দিবে না। আল্লাহর কোরআনের খেদমত কোনো হারামজাদা করতে পারে না, বরঞ্চ যারা কোরআন ওলাকে হাদিস ওলাকে হারামজাদা বলবে বোঝা যাবে ওটাই একটা জারজ সন্তান আর ওটাই হারামজাদা। আমি কোনো এক হজরতের জবানে শুনেছি, সঠিক হজরতের নাম খেয়াল নাই আমার, সে বলছে যে আল্লাহর রাসূলের জামানায় এক কাফের আল্লাহর রাসূলকে গালি দিছে, আল্লাহর রাসূলকে গালি দিছে, আর এক সাহাবী এটা শুনছে। সাহাবী গিয়া বলে আল্লাহর রাসূল উমকে আপনাকে গালি দিছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে গালি দিছে ওর জন্মে ঠিক নাই, ওর জন্মে দোষ আছে। এবার
সাহাবী গিয়া বলে, এই তুই আমার নবীকে গালি দিছ, তুই আমার রসুলকে গালি দিছ, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোর জন্মে দোষ আছে। কাফেরকে বলছে, সাহাবী কাফেরকে বলছে। এবার কাফেরের ভিতরে এই বিশ্বাস যে মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সত্যবাদী নবী, মুহাম্মদ সত্য কথা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে যে আমার জন্মে দোষ আছে, আমি জারজ সন্তান, তার মানে আসলেই আমি জারজ সন্তান, এটাই কাফের বিশ্বাস করেছে। এবার কাফের গিয়া তার মাকে পিটাপিটি করতেছে, এ মা, মুহাম্মদ বলছে মুহাম্মদ তো আলামিন নবী, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সত্যবাদী নবী, বলো না মা কোনো সমস্যা আছে কিনা। মা তো বলে না, তারপরে কিছুক্ষণ করে বলে আছে, মুহাম্মদ যেটা বলছে এটা সত্য কথা। তার মানে এখান থেকে প্রমাণ হয় কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারা দাঁড়াবে, নবীর বিরুদ্ধে যারা দাঁড়াবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআন আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, ওরা আস্তে একটা জারজ সন্তান, কোনো হালাল জাদা কোনো সময় কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আর হারামজাদা আজকে হালাল স্বামী স্ত্রীর মাধ্যমে জন্ম নিতেছে, হালাল স্বামী স্ত্রীর মাধ্যমে। কিভাবে? আমি জানি আমি স্বামী স্ত্রী, কিছু স্ত্রী আছে এভাবে যে স্বামীকে ডিভোর্স দিছে, তালাক দিছে, স্বামী ডিভোর্সের কাগজে সই করে নাই। ইসলাম পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিছে, নারীকে দেয় নাই। সে তো একটা কাগজ পাঠাইছে, কিন্তু পুরুষ এই কাগজ অ্যালাউ করে নাই, তার মানে এখনও সে আছে। যদি এটা হয়, সম্ভবত কাজীরা যে কি বলে কাবিননামা বলে, ওটার 17 বা 18 নম্বর একটা কলামে লেখা আছে যে 3 মাস বা 4 মাস ভরণ পোষণ না দিলে, সেই অনুসারে 3 মাস 4 মাস ভরণ পোষণ না দিলে যদি ওইখানে যদি পুরুষ স্বাক্ষর, ছেলে স্বাক্ষর করে থাকে যে এই অধিকার স্ত্রীকে দেওয়া হয়েছে, তাও শর্ত আছে 3-4 মাস ভরণ পোষণ না দিলে সেই ক্ষেত্রে স্ত্রী ওই অধিকার আদায় করতে পারবে। এবার বর্তমান নারীরা যেভাবে তালাক নেয়, ভরণ পোষণ ঠিকমতো আদায় হইতেছে, তারপরও তালাক দিতেছে, তালাক দিয়া মানে আরেক জায়গায় ভালো লাগছে আরেক জায়গায় চলে গেছে, তার মানে এই স্বামী তালাক দেয় নাই, এভাবেও হারামজাদা জন্ম নিতেছে। তারপরে মুফতি জহিরুল ইসলাম আছে বরিশালের, ওনার এক আলোচনা মসজিদে আমি শুনছি, উনি বলছে যে ছেলে মেয়ে স্কুলে এটার ভুক্তভোগী আমিও আছি। কীভাবে আছি? আমার কাছে এক মেয়ে আমার স্ত্রীর কাছে আসতে, আমার কাছে আসতে বলে, ভাইয়া বিয়ের জন্য কী শর্ত? আমি বললাম ইজাব সাক্ষী কবুল। বলে কীভাবে? আমি বলি সাক্ষীটা যে সাক্ষী দেয় তাহলে ইজাব বিয়ে হয়ে যাবে। এই মাইয়া পরের দিন যে 5-6টা বিয়ে করাই গেছে। মানে স্কুলের বন্ধু বান্ধব 3-4টে রাখছে, ভাই তোরা 3 জন সাক্ষী, হ্যাঁ আমি সাক্ষী, ভাই তুই কবুল কর, আরে কবুল কর। তার মানে এদেরকে হালাল বানাই দিছে, এরা হালাল করছে। আদৌ কথা হলো, এই ছেলে এই মেয়েকে কি ভবিষ্যতে বিবাহ করবে? এই ছেলে এই মেয়েকে কি ভবিষ্যতে বিবাহ করবে? এই ছেলে এই মেয়েকে কি ভবিষ্যতে ধরে রাখবে? যদি এখানে বিবাহ সম্পন্ন হয় আর এই মেয়ে যদি অন্য কোথাও বিয়ে হয়, তার মানে এটা যদি তার আগের স্বামী থেকে থাকে স্কুলের, তার ক্লাস ফ্রেন্ড, তাহলে ওই দিক দিয়ে সে ওই স্বামীর সাথে যা করতেছে সব জিনার গুনাহ হইতেছে। ওখান থেকে যে প্রোডাকশন বের হবে সব কয়টা হারামজাদা, একটাও হালাল যাবে। আর এভাবে হইতেছে স্বামী স্ত্রীকে তালাক দিছে, স্বামী স্ত্রীকে তালাক দিছে। এখন বর্তমানে আরেকটা মাসলা বের হয়েছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। তালাক আসছে রাগের জন্য। তালাক কি কেউ বলে আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, এভাবে কেউ তালাক দেয় হাসিয়া হাসিয়া? যে স্ত্রী তুমি আমার খেদমত করছো, তোমার উপরে আমি অনেক খুশি হয়েছি, এখন যাও তোমাকে আই লাভ ইউ 1 তালাক বলছে কেউ আজ পর্যন্ত? তালাক আসছি রাগের জন্য, তো হাসি খুশিভাবে কেউ তালাক দেয়? বলে রাগ হইলে তালাক হয় না। এই স্বামী স্ত্রীকে তালাক দিছে, রাগারাগি হয়েছে, সামলাইতে পারে নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, যা তুই শেষ, তালাক 3টা না 14 গোষ্ঠী সব উল্টে তালাক দেয়। এরপরে তালাক তো দেয়, এরপরে আবার যখন একটু রাগ থামে বলে এইটারই লাগবে। আমার আগের মসজিদে আমি এসে নামাজ পড়ে বাড়ি যেতেছি, পথে আমার আটকাইছে, এক মহিলা আসছে আর এক পুরুষ আসছে, বলে আমরা বিবাহ করব। আমি বলি বিবাহ করবেন? বলে আগে আমাদের বিবাহ ছিল। আমি বলতে এখন কী হয়েছে?
আমার মেয়ে হাফেজ বানাইছে, মেয়ে হাফেজ, ছেলে বিশবার হাফেজ। আমি বলতো কী হয়েছে? বলে আমার মেয়ে বলছে যদি তার বাবা মা একসাথে না হয় তাহলে মেয়ে আর ঘরে আসবে না। এখন যেভাবে আমাদেরকে বিয়ে পড়াই দেবে, আর যে বিয়ে পড়ানোর জন্য তো অন্য মাসালা আছে সেটা জানেন? বলে সব হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন শুধু আপনি খুতবা দিয়া 5টা সাইডে দেন। তো এরকমও দেখা যায় যে স্বামী বলছে তোমাকে তালাক দিয়ে দিছে, ফুল 3 তালাকই দিয়ে দিছে। এরপরে আবার এই স্ত্রীকে যখন ভালো লাগে, মানে রাগ থামছে, এখন আবার যে এর আনে আর এর সাথে সহবাস করে, অথচ বিবাহ তো আগেই ভেঙে গেছে। তালাক দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? বিবাহ ভেঙে গেছে। অথচ এই স্ত্রীর সাথে সংসার করতেছে আর এই স্ত্রী নিয়ে আসে থাকতেছে। তার মানে এখান থেকে তার জেনার দ্বারা যে কয়টা সন্তান বের হবে প্রত্যেকটাই হারাম জাদা হবে, হালাল জাদা হবে না। আর এই সন্তানগুলাই বড় হয়ে, এই সন্তানগুলাই কলেজ আর ইউনিভার্সিটির পরবর্তীতে মেধাবী ছাত্রছাত্রী হয়ে আর শাহবাগে গিয়ে বলবে সমান অধিকার চাই, কোরআনকে অবমাননা করে কথা বলবে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে। কোন সময় তাদের হাত কাঁপবে না, কারণ তারা হালাল জাদা নয়, হারাম জাদা। এই জন্য আমাদের আশপাশে যদি এমন থাকে, আমাদের জানা মতে যে ও আর স্ত্রীকে তালাক দিয়েছে আমি জানি, তাহলে এদেরকে সুন্দর মতো বুঝের মাধ্যমে আলাদা করে দিবে। আর এই দিকে খুব খেয়াল রাখবেন নিজের সন্তানকে স্কুলে পাঠাইতে। আসলে আল্লামা শাহ আহমদ শফী যখন বলেছিল 5 পরে মেয়েদেরকে স্কুলে যাওয়া ঠিক না, সেদিন তো আপনারা তেতুল হুজুর বলে গালি দিছিলেন, কিন্তু আজ বাস্তব প্রমাণ হচ্ছে। কয়টা প্রমাণ লাগবে? আমি নিজের চোখে দেখছি, লাগলে চলেন আমি আপনাকে দেখাবো। স্কুলের ছেলে মেয়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচারে লিপ্ত। আমরা তো বলি 6 পরে এর কি বিবাহের বয়স হয়েছে, 7 পরে এর কি বিবাহের বয়স হয়েছে, 8 পরে এর কি বিবাহের বয়স হয়েছে। বিবাহের বয়স তো 21 বছরের ছেলেদের, আর মেয়েদের 18 বছরের বিবাহের বয়স হয়। অথচ 12 বছরের মেয়ে 14 বছরের ছেলে পার্কে যাই ঘুরতেছে, তখন আর তখন নিষেধাজ্ঞা নাই। যখন একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ করে তখন বলে কি অবস্থা হয়েছে, এত অল্প বয়সে বিবাহ করেছে, পুলিশ ফোন দেয়, বিভিন্ন ঝামেলা তৈরি করে। অথচ যখন পার্কে ঘুরে বিভিন্ন জায়গায় নষ্টামি করে তখন আর এর নিগরানি কেউ করে না। যখন পার্কে ঢুকে তখন জিজ্ঞাসা করে না যে আপনার বয়স কত। বিভিন্ন স্কুলেও এগুলো চলতেছে, স্কুলের মধ্যে প্রেম চলতেছে। প্রমাণ লাগলে আমার সাথে চলেন বরিশালে, আমি দেখাই দেবো হাতে কলমে একেবারে। অতএব দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাজিল হওয়ার পর ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর ইসলামে কোরআন এবং হাদিসে সংস্কার করার কোনো অধিকার কারো নাই, কোনো কারো নাই। সে যত বড় পণ্ডিত হোক আর যত বড় শিক্ষিত হোক, এখানে সংস্কার করার কিছুই নাই। যেগুলা বিধান আসছে এই বিধান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা হালাল ছিল, আছে, কিয়ামত পর্যন্ত সেটা হালাল থাকবে। আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা হারাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে। এটাকে আমি আমার মেধা দিয়ে, আপনি আপনার মেধার যুক্তি দিয়ে কোনো সময় এটাকে হালাল বানাতে পারবো না। তাহলে আল্লাহর রাসূলের হাদিস বলে এই কোরআন এবং সুন্নাহর কোনোটা যখন ছুটে যাবে তখন আমরা ধ্বংস হয়ে যাব, তখন আমাদের উপর বিপদ আসবে। অতএব এ থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি, এবং যারা করে এদের বিরুদ্ধেও আমাদের কথা বলাও জরুরি। এই জন্য যেইটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা যেইটুকু বুঝানোর তৌফিক দিছে, আর আপনারা যেটুকু বুঝছেন এর উপরে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।